আজকে আমাদের যাত্রাটা শুরু হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আনোয়ারা জয় কালীবাজার থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। আমরা প্রথমে বাস যোগে নতুন ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য বাসে উঠে পড়ি। আমাদের কিছু সঙ্গী বাসের ভিতরে বসলেও আমরা কয়েকজন বাসের চালে বসে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি মৈজারটেক। মৈজারটেকের পরেই হচ্ছে শাহমানত সেতু, আর শাহমানত সেতু পার হলেই আমরা চট্টগ্রাম শহরে পৌঁছে যাব। যাওয়ার সময় রাস্তার দুই ধারে ঝাউ গাছ, উপরে নীল আকাশ, আর কর্ণফুলী নদীর মধ্যে ছোট ছোট জাহাজ, ডিঙ্গি নৌকা, ট্রলার দেখতে দেখতে কখন যে গ্রাম পেরিয়ে নদী পেরিয়ে শহরে চলে আসলাম বুঝতেই পারলাম না। এরপর বাকি রাস্তাটুকু আমরা ভিডিও করতে পারিনি, সেজন্যে দুঃখিত। আমরা নতুন ব্রিজ থেকে জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে মাহিন্দ্রা টেম্পুতে করে নিউ মার্কেট আসি, আর তারপরে হাঁটা গাড়ি করে চলে আসি কদমতলী রেল স্টেশনে। এরপর আমরা রেল স্টেশন থেকে 20 টাকা করে সীতাকুণ্ড রেল স্টেশনের উদ্দেশ্যে প্রতি টিকিট কেটে নিলাম। এখন ট্রেন ছুটে চলবে তার নিজের গন্তব্যে, আর আমাদের নিয়ে যাবে আমাদের ভোলানাথের কাছে। 4:15 করে ট্রেন চলা শুরু করলো, আর ট্রেনে উঠে দেখি দাঁড়াবার জায়গাটাও নেই। কি আর করা, লোকাল ট্রেন যেহেতু সহ্য করতে তো হবেই। আর জায়গা না পাওয়ার কারণে ট্রেনের দরজার পাশে দাঁড়ালাম সবাই আবার খোঁজ গল্পে মেতে উঠলাম। আবার সেই প্রকৃতির অপরূপ দর্শন করছিলাম। আসলে প্রকৃতি আমাদের শেখায় ভালোবাসা, আর প্রকৃতিকে ভালোবাসা না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এরপর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেনে কেটে গেল 1 ঘন্টা। এবার ট্রেন থেকে নামার পালা, কারণ ট্রেন তার নিজস্ব গন্তব্যে আমাদের নিয়ে এসেছে। সবাই খুব উৎসাহিত ছিল সীতাকুণ্ড রেল স্টেশন পৌঁছাবার খুশিতে, কারণ আমরা আরও কাছে চলে আসলাম বাবা ভোলানাথের। এবার রেল স্টেশন থেকে রওনা দিলাম রাতের বেলায় চন্দ্রনাথ মন্দির উদ্দেশ্যে। সময় যে কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না, দিন গড়িয়ে রাত হয়ে গেল। প্রথমে গেলাম শঙ্কর মঠ। এখানে দৃশ্যটা অসাধারণ। এখানে প্রবেশ করার পর মনটা অনেক সতেজ হয়ে উঠল। চারদিকে দেখি আলো আর আলো, দেখে খুব ভালো লাগছিল। আমরা আবার সবাই খোঁজ গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল মন্দিরের দেওয়ালের উপর বিভিন্ন ধরনের মূর্তি, যেমন মানুষ, ঘোড়ার রথ, মা দুর্গার মূর্তি, আরও কত কি। আমরা সবাই মূর্তিগুলো দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আবার আমাদের চলা শুরু হয় শঙ্কর মঠের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি শঙ্কর মঠ। এখানে বাইরে জুতো খুলে ভিতরের দিকে যেতে হয়, তাই সবাই জুতো খুলে আমরা ভিতরের দিকে রওনা দিলাম। ভিতরে আসার পর দেখলাম কত সুন্দর প্রার্থনা স্থান, সবাই প্রার্থনা করছে। আমরাও প্রার্থনা করি। আমরা সবাই প্রার্থনা করা শেষ করে বাইরে গিয়ে হর হর মহাদেবের নাম জপ করছিলাম। শঙ্কর মঠ থেকে বের হয়ে আমরা রওনা দিলাম মা পাতাল কালীর মন্দিরের উদ্দেশ্যে। আমরা অবশ্য সীতাকুণ্ড বাজার থেকে কিছু বাজার করে নিই রাতের খাবারের জন্য, আর রাতের অন্ধকারের কারণে আশেপাশে তেমন দেখা যাচ্ছিল না। পাহাড়ে উঠে সবাইকে দেখছিলাম ঠিক মতো আছে কিনা, সবাই আসলো কিনা। ক্লান্তি বলে কিছু আছে তা যেন আমরা বুঝতে পারছিলাম না। মায়ের কাছে যাওয়ার উৎসাহে সবকিছু ভুলে গিয়েছিলাম। অবশেষে আমরা চলে আসলাম বিরূপাক্ষ মন্দিরে। এখানে এসে সবাই একটু বিশ্রাম নিলাম। সবাই সবার ব্যাগগুলো মন্দিরের চৌকাঠে রেখে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটা পথ হেঁটে এসেছি। সবাই সবার সাথে একটু গল্প করছিলাম। মানে এতটুক যে যাত্রাটা করে এসেছি, এটা ছিল অসাধারণ একটা অনুভূতি। এরপর টানা 2 ঘন্টা হাঁটার পর আমরা চলে আসলাম সেই জায়গায় যার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বাড়ি থেকে, মা পাতাল কালী বাড়ি। মা পাতাল কালীর দর্শন পেয়ে আমরা সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। এরপর মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। তারপর চলে গেলাম রাতের খাবারের আয়োজন করতে। আমাদের পাচক
শ্রী অনিক দাস, সে রান্না করছিল, আর আমরা সবাই আলু চটকে চটকে ভর্তা করছিলাম। আজকে শুধু আলু ভর্তা আর ডাল, তেমন কিছুর আয়োজন করতে পারিনি। আমাদের রামু কাকা সুন্দর করে আলুগুলোকে হাতে নিয়ে ছোট ছোট বোলের মতো করে প্রতিজনের ভাগে দেওয়ার জন্য রেডি করছিল। দেখে খুব ভালোই লাগছিল, সবাই সবার মতো কাজ করছিল। এরপর সকাল হয়ে গেল, ভোর ভোর সবাই উঠে পড়লাম। সবাই বলতে আমি আর বাকি দুইজন, আমরা উঠে পড়লাম। এরপর আশেপাশে দেখছিলাম, কারণ রাতের বেলা তো আশেপাশে কিছুই দেখা হয়নি রাতের অন্ধকারের কারণে। এখন সব কিছু দিনের আলো একদম পরিষ্কার। পাহাড় বেয়ে মানুষ নামছে, উঠছে। ওই যে আমাদের ক্যাম্প, যেটা রাতের বেলা আমরা তৈরি করেছিলাম। কি সুন্দর ভোরবেলা এভাবে পাহাড় গাছপালা দেখে খুব ভালো লাগে। আর বাকিদের অবস্থা দেখো, কিভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে তো চলে না, সেজন্য আমরা তিনজন চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। চা খাওয়া শেষ করে আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছিলাম। এরপর আমাদের আশ্রয়স্থল, আমাদের ক্যাম্পে এসে দেখি ঝালমুড়ি বানানো হয়েছে। সবাই খোশ গল্প করতে করতে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর ঝালমুড়ির মাধ্যমে আমাদের সকালের জল খাবারটা শেষ করলাম। এরপর বাইরে যখন গেলাম, হঠাৎ চোখে পড়ল দুটো পাথরের উপর বাবা ভোলানাথ আর মা কালীর ছবি আর্ট করা। এই ছবি জোড়া দেখে আসলে মনের মধ্যে একটা প্রশান্তি জেগেছিল। সীতাকুণ্ডের প্রতিটা আনাচে কোনাচে যে বাবা ভোলানাথ, মা কালী, ওনাদেরই বসবাস। এরপর ওইখান থেকে আমরা চলে যাই হরগৌরী মন্দিরের উদ্দেশ্যে। ওইখানে একটু ঘোরাফেরা করি। আসলে প্রকৃতি যে কত সুন্দর আর আধ্যাত্মিক জিনিসটা কি, সেটা বুঝতে হলে আমাদের সীতাকুণ্ডে আসতে হবে। সনাতনীদের সবচেয়ে বড় তীর্থস্থান সীতাকুণ্ড। আমরা শিব বাড়িতে আসি হরগৌরী মন্দিরে। এখানে এসে আমরা প্রণাম করি, আর আশেপাশে দেখছিলাম, প্রকৃতিকে দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম ভগবানের কি অপরূপ লীলা। হরগৌরী মন্দিরে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই, প্রণাম করি। এরপর প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখে হরগৌরী মন্দির ত্যাগ করি এবং রওনা দিই আমাদের অন্য আরেকটি গন্তব্যে। সবাই একসাথে আমরা চলে আসি জোড়াশিব মন্দিরে, যেখানে একটি নয় দুটো শিবলিঙ্গ। আমরা সবাই এসে প্রণাম করি এবং শিবলিঙ্গকে স্নান করাই। এরপর আবার আমরা চলে আসি মা পাতালকালীর মন্দিরে। সবাই পুজো অর্চনা করি এবং সবাই বসে প্রার্থনাও করি। এরপর আমরা পাতালকালী মন্দিরে অন্নপ্রসাদ গ্রহণ করি। অন্নপ্রসাদ গ্রহণ করার পর আমরা আবার একটু মা পাতালকালী মন্দিরে আসি এবং বসে যে যার মতো করে প্রণাম করে প্রার্থনা করে পাতালকালী মন্দির থেকে রওনা দিলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। সবাই আস্তে আস্তে পাহাড় বেয়ে উপরে উঠছিলাম, আর একে অপরকে দেখছিলাম সবাই আসছে কিনা। এরপর হাঁটতে হাঁটতে কখন যে চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে গেলাম বুঝতে পারিনি। উপরে উঠে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। এরপর যখন মন্দিরের ভেতরে যাই, দেখি মন্দিরের ভেতরে দরজাটা বন্ধ, যার কারণে আমরা কেউই বাবার মাথায় জল ঢালতে পারিনি। পুরোহিত মনে হয় পুজো করে চলে গেছেন, সেজন্যে। চন্দ্রনাথ মন্দিরে উঠতে উঠতে অবশ্য বিকাল হয়ে গেছিল। তারপরও আমরা কিছুক্ষণ এখানে বসি, বিশ্রাম করি, প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করি। এরপর সবাই মিলে বাড়ির পথে রওনা দিই। ধন্যবাদ সবাইকে।